ড্রিমল্যান্ড জঙ্গলে বেশ সুন্দর সকাল ছিল। চারিদিকে পাখিদের কলরবে। ছোট হরিণের ঘুম ভাঙে। হ্যাঁ, বাহ, সকাল সকালে পাখির ডাকগুলো শুনতে কি মধুর লাগে। শুনেই মন ভরে যায়। একবার শুনলেই বোঝা যায় যে দিনটা খুব ভালো যাবে। এটা বলে ছোট হরিণ ওর গুহা থেকে বেরিয়ে আসে। বেরিয়ে দেখে সামনে হাতি, বাঘিরা, ভালু, জিরাফ, টিয়া, ময়না, পায়রা, কাক আর জঙ্গলে থাকা সব থেকে সুন্দর গৌড় পাখিও সেখানে এসেছিল। কি হয়েছে? তোমরা একসাথে জমায়েত হয়েছো যে, সব ঠিক আছে তো? হ্যাঁ, সবকিছু ঠিক আছে, কিন্তু এই লোহার খাম্বাগুলো কে জানে কিটা। মানুষগুলো তো এখানে এসে বানাচ্ছিল, আজ দেখি মনে হয় কাজ শেষ হয়ে গেছে। তখনই সেখানে মন্টু বাঁদর আসে আর বলে, আরে এই খাম্বাটাকে টাওয়ার বলে। ওই যে মানুষরা ফোন ইউজ করে না, তার জন্যে। প্রথমে 4G ছিল, এখন 5G। ওই জন্যেই এই টাওয়ারটা লাগানো হয়েছে। এতে আমাদের কি সুবিধা হবে? লাভটা আমাদের নয়, মানুষের হবে। ওরা যে ইন্টারনেটটা ব্যবহার করে না, তার স্পিডটা এখন বেড়ে যাবে। হ্যাঁ, এই মানুষরা না খুশি থাকতে পারে না। প্রথমে 2G, তারপর 3G, আর এখন দেখো এসে গেছে আবার 5G। ওরা যদি জানোয়ারদের মতন প্রতিটা পরিস্থিতিতে খুশি থাকতো, তাহলে ওদের লাইফটা কত সহজ হতো। ছাড়ো, আমাদের তাতে কি? কিছু পাখি সেই টাওয়ারে গিয়ে বসে পড়ে। চড়ুই পাখিও সেই টাওয়ারে গিয়ে বসে। আরে বাহ, এইখানে বসে তো পুরো জঙ্গল সাথে শহরও দেখতে পাচ্ছি। যাক, এই টাওয়ারের জন্য অন্তত আমাদেরও কিছু ভালো হলো। পুরো জঙ্গলের পশু পাখিরা সেই টাওয়ারের আশেপাশে খেলাধুলো করতে লাগে, আর সবাই ওরই পাশে ঘুমিয়ে পড়ে। মন্টু বাঁদর ওদিকে আবার শহর চলে যায়। তারপর সকাল হতে ছোট হরিণ কারোর কান্নার আওয়াজ পায়। ওঠ ওঠ না চড়ুই রানী, কিরে উঠছিস না কেন তোরা? ছোট হরিণ তখন গুহা থেকে বেরিয়ে আসে। পুরো জঙ্গল সেখানে জমায়েত ছিল। ও দেখে যে চড়ুই মা আর তার 2 সন্তান ওখানে মরে পড়ে আছে। কি হয়েছে? এরা তো টাওয়ারের উপরে ছিল, মাটিতে এরকম পড়ে আছে কেন? আমি এক্ষুনি খরগোশ ডাক্তারকে ডেকে আনছি। এটা বলে ছোট হরিণ দৌড়ে দৌড়ে ডাক্তার খরগোশের কাছে যায় আর ওনাকে নিয়েও আসে। ডাক্তার খরগোশ আগে চড়ুই মাকে দেখে। এরা ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছে না গো, মনে হয় হাওয়াতে কোনো গন্ডগোল আছে, তাই জন্যে। তুমি একটা কাজ করো ছোট হরিণ, তুমি এদেরকে নিয়ে নিজের গুহাতে ঠান্ডা ছাওয়ায় গিয়ে রেখে দাও, বুঝলে? ছোট হরিণ তখন চড়ুই মাকে নিয়ে নিজের গুহায় নিয়ে গিয়ে রাখে। গুহার ভেতরে ঠান্ডা ছাওয়া ছিল আর চারদিক দিয়ে বন্ধ ছিল, তাই কিছুক্ষণের মধ্যে চড়ুইয়ের জ্ঞান ফেরে। আরে, আমি এখানে কি করে এলাম? আমি তো আমার বাচ্চাদের সাথে টাওয়ারের ওপর ঘুমাচ্ছিলাম। তুমি আর তোমার বাচ্চারা টাওয়ারের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলে, তাই ডক্টর খরগোশ তোমাকে এখানে রাখতে বলল। কি, আমার বাচ্চারাও অজ্ঞান হয়ে গেছে? আমাকে ওদের কাছে নিয়ে চলো। এদিকে ডাক্তার খরগোশ 2 বাচ্চার চেক আপ করে, তো ওনার মুখে উদাসীর আভা দেখতে পাওয়া যায়। তখনই সেখানে চড়ুই মাও চলে আসে। কি হলো ডাক্তার খরগোশ, আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে আমার বাচ্চাদের? আমার এটা বলতে খুব খারাপ লাগছে, তোমার 2 বাচ্চা এখন মারা গেছে। ওদের নিঃশ্বাস নিতে পারছে না, আর সব শেষ হয়ে গেছে। এটা শুনে জঙ্গলের সব পশু পাখিরা খুব উদাস হয়ে যায়। কি অভাগা আমি! আমার চোখের সামনে আমি নিজেদের সন্তানের মৃত্যু দেখছি আমি। আরে, এটা কি করে সম্ভব? কেউ চুপচাপ ঘুমোচ্ছে, হঠাৎ করে সে মারা গেল কি করে? আমি তো নিজেই বুঝতে পারছি না। তখন চড়ুই মা আবার অজ্ঞান হয়ে যায়। আরে উঠাও একে, একে নিজের গুহাতে নিয়ে যাও ছোট হরিণ। ছোট হরিণ আবার চড়ুই মাকে নিজের গুহায় নিয়ে যায়, আর ওখানে গিয়ে ওর নিঃশ্বাস প্রশ্বাস আবার আগের মতো ঠিক হয়ে যায়। তুমি এখানেই থাকো, আমি একবার বাইরে গিয়ে দেখে আসি যে ওরা
তোমার বাচ্চার মৃত্যু আর তোমার শরীর খারাপের রহস্য যদি সমাধান করেছে। তারপর ছোট হরিণ বাকি জঙ্গলের পশুদের কাছে যায়। ডাক্তার খরগোশ কিছু ভেবে ওকে বলে, যদ্দূর আমি বুঝেছি এই বাচ্চাদের আঘাত তো লাগেনি, তাও এরা মরে গেল। আর গৌরাইয়াও বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। তার মানে এই আকাশের আবহাওয়ায় কিছু আছে, যার জন্যে এই শরীর খারাপটা ওদের বারবার হয়েই যাচ্ছে। হ্যাঁ, সেটা কি করে সম্ভব? জঙ্গলের হাওয়া এত দূষিত কি করে? এখানে তো সবচেয়ে হাওয়া ভালো হয়। তখনই আরো একটা ছবি হঠাৎ করে আকাশ থেকে এসে পড়ে। আরে এর কি হলো? ও একটা ছোট্ট বাচ্চা ছিল। ডাক্তার ওকে দেখে ও মারা গেছে। কিছুই তো বুঝতে পারছি না, হঠাৎ করে এ মহামারী কি করে ছড়িয়ে গেল? আমার মাথাতেও খুব ব্যথা করছে, এরকম আগে কখনো হয়নি। কিছু তো এমন আছে যেটা আমরা বুঝতে পারছি না। তখনই সেখানে মন্টু বাঁদর আসে, যাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছিল। আমাদের জঙ্গলের গৌরাইয়া পাখিগুলো ভালো আছে তো? না, গৌরাইয়ার মা দু বাচ্চা মরে গেছে, তারও শরীরটা ভালো নেই। কিন্তু হঠাৎ করে তুমি এটা জিজ্ঞেস করছো কেন? আর এত চিন্তিত দেখাচ্ছ বা কেন? আমি এখনই শহর থেকেই ফিরছি। শহরের সব গৌরাইয়া পাখিগুলো এক এক করে মরে গেছে। আর যতদূর আমি বুঝতে পেরেছি, এটা শুধু 5G টাওয়ার লাগানোর জন্যেই হয়েছে। কি 5G টাওয়ার লাগানোর জন্যে? কিন্তু টাওয়ারটা তো নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। সে তো ঠিক, কিন্তু এই 5G টাওয়ারের জন্য একটা রেডিয়েশন ছড়াচ্ছে। সেই ছড়ানোর জন্য একটা ভাইরাস আবহাওয়ায় মিলে যাচ্ছে, যেটা দুর্বল পাখিগুলোকে এক এক করে মেরেই ফেলছে। এটা শুনে জঙ্গলের সব পশু পাখিদের খুব চিন্তা হতে লাগে। তখনই খরগোশ বলে ওঠে, আচ্ছা, এবার বুঝলাম। ওই জন্যে সকালে এরা অজ্ঞান ছিল। গৌরাইয়া আর ওর পাখিরা এখানে অজ্ঞান হয়ে পড়েছিল। গৌরাইয়া একটু বড় বলে ও শুধু অজ্ঞান হয়েছে, কিন্তু বাচ্চাগুলো সহ্য না করতে পেরে এখানে মরে গেল। এবার সব পরিষ্কার। এটা শুনে জঙ্গলের সব পশুদের খুব কষ্টও হয়, আবার রাগও হয়। মানুষরা শুধু নিজের স্বার্থের জন্যে এত বড় আমাদের ক্ষতি করে দিল। এবার আমরা কি করব? গৌরাইয়াদেরকে কি করে বাঁচাবো? মানুষরা তো আমাদের ভাষা বুঝবেও না আর মানবেও না। তাই আমরা এক কাজ করি, আমরা সেই জায়গায় গিয়ে থাকবো যেখানে 5G রেডিয়েশনটা পৌঁছতেই পারবে না। খরগোশের এই কথায় সবাই সহমত জ্ঞাপন করে। এদিকে ছোট হরিণ ওর গুহায় গিয়ে চড়ুই মাকে সব কথা জানায়। তারপর জঙ্গলের সব পশু পাখিরা সেই 5G টাওয়ার থেকে দূরে জঙ্গলে চলে যায়, যেখানে পাখিদের প্রাণের কোনো ক্ষতি হবে না। মিষ্টি বাচ্চারা, খুবই দুঃখের বিষয়, এই যে চড়াই পাখি যাকে সবসময় দেখতাম তাকে আর দেখা যায় না। 5G নেটওয়ার্ক কোটি কোটি পাখিদের প্রাণ নিয়েছে, তাদের তো আর বাঁচানো যাবে না। কিন্তু তোমাদের শহরে যে পাখিগুলো আছে তাদের তুমি বাঁচাতে পারো। আর এই গরমে পাখিদের জন্য দানা আর জল রাখতে ভুলো না।